যুবক, তোমার চেহারায় কার ছবি ভাসে? যুবতী, তোমার দেওয়া এই যৌবন কার? কে তোমাকে এত সুন্দর চেহারা দিয়েছে? ও বোন আমার, তোমার মুখে লেগে থাকা এই দুটো ঠোঁট এত সুন্দর করে কে বানিয়েছে? কে তোমার 17-18 বছর বয়সে তোমার জন্য, তোমার প্রতি এত আকর্ষণ পুরুষদের কে দিয়েছে এটা? তুমি কি নিজে নিজে মহিলা হয়ে এসেছো? যে আল্লাহ বলেছে ঢেকে থাকো, ঢেকে রাখো, তুমি খোলামেলা চলছো, নিজের ক্ষমতায় তুমি মহিলা হয়েছো? ও যুবক, হোন্ডা নিয়ে, সাইকেল নিয়ে, স্কুল কলেজ ছুটি হলে মেয়েদের আশপাশ দিয়ে এভাবে একদম দাফালিং করে ওদের মাথা নষ্ট করে দেওয়ার স্টাইল আন্দাজে চলা, তুমি নিজে নিজে যুবক হয়েছো? তুমি নিজে পুরুষ হয়েছো না? আল্লাহ তোমাকে পুরুষ করে তোমার নিজ ক্ষমতায়। তবে জেনে নাও, তুমি অতঃপর তাদেরকে এবং পথ ভ্রষ্টকারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অদূরে করে। মানে যে লোকটা পথ ভ্রষ্ট হয়েছে আর যার কারণ হয়েছে, দুজনকে জাহান্নামে দিবে আল্লাহ। তোমার চুল কার মতো, তোমার শেপ কেন? তোমাকে গত 50 বছর থেকে কেউ বুঝাইছে? 100 বছর থেকে তোমাকে কেউ একজন বুঝাইছে শেপ কর, স্মার্ট লাগবে, ইউ গোইং টু বি লুকিং ভেরি হ্যান্ডসাম। তুমি খুব হ্যান্ডসাম দেখবে তোমাকে যখন তুমি শেভ করবা। গত 50-100 বছর তোমার বাপ মা চেয়েছে যাদের মতো করে তোমাকে করতে, তুমি যাদের মতো হতে চাচ্ছ তারা সপ্তাহে 2 বার শেভ করে। তোমাকে ওরা বুঝিয়েছে শেভ করলে স্মার্ট হওয়া যায়, শেভ করলে চেহারার সৌন্দর্য ফুটে ওঠে। দাড়ি ফেলে দিলে, নবীর সুন্নতকে ফেলে দিলে, নবীর সুন্নতকে কেটে ফেলে দিলে, নবীর সুন্নতকে জলাঞ্জলি দিলে, নবীর সুন্নতকে বাস সুন্নত মনে করে অবজ্ঞা করলে, তুচ্ছ তাচ্ছিল্য করলে, 5 আনার দাম না দিলে, এর কোনো প্রয়োজন নেই মনে করলে, এটা কোনো বেনিফিট দিতে পারে না এমন তুচ্ছ আর বাজে চিন্তা করলে তোমাকে স্মার্ট লাগবে। 100 বছর সিনেমার নায়ক নায়িকা তোমাকে এটা বুঝাইছে। এখন তুমি শেভ করো। দেখি একটা যুবক, একটা বৃদ্ধ, প্রাপ্তবয়স্ক কেউ যদি আমাকে বলতে পারে দাড়ি কাটার একটা বাস্তব উপকার, একটা বাস্তব উপকার আমি কেটে দেব, বলো কি? সরষে বাড়ি থেকে শিক্ষিত মানুষ হয় না? সব কি আমার মতো বোকা? আমার মতোই, তাই আর কি? এক বোকারে বোকারে দিয়ে গেল। হ্যাঁ, ও তোমরা যারা নবীর সুন্নতকে সুন্নত মনে করে গুরুত্ব দাও না, এটা তোমার রাসূলের চেহারা, এটা ওনার সুন্নত, তুমি তো কাটতে পারো। ওকে, আজকে তোমাকে আমি একটা পরামর্শ দিলাম। তোমরা যারা যারা দাঁড়িয়ে শেভ করো, কাটো অথবা ছাটো, সাইজ করো। এখন থেকে আগে মনে করা করে ছোট করে সাইজ করে, কখন কাটে না তো সাইজ করি। আমরা ধরো যে ঝগড়া করবো মন জায়গায় সাইজ করে, কিন্তু দাঁড়িয়ে সাইজ করো। হ্যাঁ, সাইজ তো মানুষ ঝগড়া মেলা করে ধরার জন্য করে, তুমি দাঁড়িয়ে সাইজ করো। কারণ আল্লাহ নবী বলেনি এগুলো ঝোলাইতে, যেমনি ঝোলে ঝুলবে, যতটুকু ঝোলে ঝুলবে ছেড়ে দিতে হবে, মাফ করে দিতে হবে, এটাকে ব্যাস মাফ করে দিতে হবে। এটা কাটা যাবে না, ছাড়া যাবে না, দরকার নেই। যাই হোক, তোমাদের ব্যাপার। যার চেহারার মতো করে নিজের চেহারা রেখেছো তার সাথে তোমার হাসর হবে, কি আসে যায় আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপদেশ দিন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি একজন উপদেষ্টা, একজন উপদেশদাতা মাত্র আপনি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো উপর নিয়ন্ত্রক নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, অথবা যে ব্যক্তি আপনার ভালো উপদেশ পাওয়ার পর, আল্লাহর দিকে ডাকার পর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, অবাধ্য হবে, অমান্য করবে, ফায়ুআযিবুহুল্লাহু আযাবান আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন। আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন। তোমাকে আমি একটা পরামর্শ দিচ্ছি, যারা তোমরা দাড়ি কাটো, টাকুর নিচে প্যান্ট পরো, দাড়িওয়ালা 1 লাখ মানুষের সাথে জড়িত করো। এই দাড়ির কারণে তার কোনো প্রবলেম হয়েছে, যদি একটা প্রবলেম সে করতে পারে, আমি 1 লাখ দাড়িওয়ালাকে জিজ্ঞেস করবা এই দাড়ির কারণে কি আপনার খারাপ লাগে? আপনি যে বিবাহ করছেন, আপনার বাচ্চা কাচ্চা হয় না, বউ কি আপনার সাথে শুনতে চায় না? সে বলছে চোখে কিছু দাড়ি আছে, তাই সুন্নত রেখে দিয়েছে, ভালো লাগে, সবাই সম্মান করে আলহামদুলিল্লাহ। আর তুমি 5 কোটি মানুষ তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, দাড়ি কাটার একটা উপকার। আর এখন তো ডাক্তাররাই বলে দাড়ি কাটলে এই যে রোদের কারণে স্কিন ক্যান্সার হয়, তারপরে দাড়ি কি কি বলে, যারা দাড়ি নিয়মিত শেভ করে তাদের যে বীর্য, এটাতে ইস্যু হয়, ওরা বলে। তবে আমরা তো এইসব স্কিন মিস্কিন বুঝি না, আমরা লিখেছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল
ওদেরকে বলুন, তোমরা কি আল্লাহকে ভালোবাসো? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো, আল্লাহই তোমাদেরকে ভালোবাসবে। আমরা এটা আল্লাহর ভালোবাসা পেতে রেখেছি। আমরা টাকুর পরিবারে করে আল্লাহর ভালোবাসা পেতে, আমরা মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর ভালোবাসা পেতে, আমরা মসজিদে ঢুকে ফজর আগে 2 রাকাত সুন্নাত পড়ি আল্লাহর ভালোবাসা পেতে, আমরা জোহরের পূর্বে 4, জোহরের পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2, মোট 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করি আল্লাহর ভালোবাসা পেতে। কারণ যেহেতু আমি আল্লাহকে কত ভালোবাসি এটা কিন্তু মোটেও গুরুত্বপূর্ণ নয়, আল্লাহ আমাকে ভালোবাসে এটা বিশাল ব্যাপার। তুমি আল্লাহকে ভালোবাসো এটার প্রমাণ কি? কিন্তু আল্লাহ তোমাকে ভালোবাসে এটার প্রমাণ হচ্ছে তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, আল্লাহ তোমাকে ভালোবাসে। তুমি কার ভালোবাসার পাগল হয়ে আছো? ওই 60 বছর বাচ্চা মহিলা তার, নাকি ব্যাংকের মধ্যে জমা করে টাকা সম্পদ, নাকি ফসলের জমিনে বিঘায় বিঘায় জমি পড়ে থাকে, তুমি মরে গেলে 2.5-3 হাত, এর বেশি তোমার জন্য থাকে না। কাকে তুমি ভালোবাসো? ফাকুবকিবু ফিহা হুমুল গাউন, অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টকারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অধমী করে। ওয়াজুনুদু ইবলিস আজমাউন, এবং ইবলিসের বাহিনী সকলকে, ক্বালু হুম ফিহা ইয়াখতাসিমুন, ইবলিসের বাহিনীরা সেখানে বিতর্কে লিপ্ত হবে একজন আরেকজনের সাথে। তাল্লাহি ইন কুননা লাফি দালালিন মুবিন, আল্লাহর কসম করে বলছি আমরা তো স্পষ্ট পথভ্রষ্টতা নিয়োজিত ছিলাম। এই শয়তানি যারা করে তা করবে, খেল তামাশা দুনিয়া, বাস ব্যাপার বাস, কেউ নেই হিসেবে নেওয়ার মতো এরকম যারা মনে করে, বাস ঘুমাও জাগো যা খুশি করো, বাস কোন নিয়ম শৃঙ্খলা নেই যারা মনে করে, তারা এগুলো সরকারের বাহিনী ইংরেজের বাহিনী এগুলো তর্কে নিয়োজিত হবে আর বলবে যে আল্লাহর কসম আমরা তো একবারে স্পষ্ট ক্লিয়ার পথভ্রষ্টতায় ছিলাম। ইয নুসাইয়্যিকুম বিরাব্বিল আলামিন, যখন আমরা তোমাদেরকে সৃষ্টি করে রবের সমকক্ষ গণ্য করতাম। আচ্ছা, বাংলাদেশে কি আল্লাহ ছাড়া অন্য কাউকে সমকক্ষ মনে করা হয় না? এই দেশে মুসলিম পাওয়া যায় কিনা? আরে মুসলমানদের মধ্যে মুসলিমের কথা বলছি ভাই। এখন ধরেন এই দেশ হলো 90% মুসলমানের দেশ। কত পার্সেন্ট? এই দেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ? আচ্ছা, আপনারা ছোটবেলায় মুক্ত পড়ছেন? মুক্ত কারা কারা পড়েন না? হাত তোলেন। আমি একটা নেগেটিভ কোয়েশ্চেন করি, তার মানে যারা তুলছে এছাড়া বাকি সবাই মন্তব্য করছে, ঠিক না? এটাই তো। আচ্ছা, কারা কারা মন্তব্য করছে হাত তোলেন। মাশাআল্লাহ, মন্তব্যটা আছে, এখন এদিকে আছে, এটাকে বাঁচায় রাখতে হবে ইনশাআল্লাহ। কেমন? আজকে কি ছোটবেলায় ফিরে যাবেন একটু 5 মিনিটের জন্য? যাবেন? ঠিক আছে, আমরা মুক্তবের মতো করে পড়বো একটু, কেমন? আবার আমার ভুল বুঝেন না। আচ্ছা, কত পার্সেন্ট মুসলমানের দেশ? কত পার্সেন্ট মুসলমানের দেশ? কত পার্সেন্ট মুসলমানের দেশ? এই যে মুসলমান, ইসলাম, মুমিন, ইমানদার, এগুলো কি আমরা পরিচয় নিজে নিজে পাইছি নাকি আল্লাহ দিয়েছে নবীর মাধ্যমে? সাল্লাল্লাহু। আচ্ছা, তাইলে মুসলমান এটা আমরা চিনতাম না, এটা আমরা কি আমাদের সাথে পরিচয় করাইছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তাহলে মুসলমান কারা এটা উনি বলেছে, ঠিক না? নাকি বলে নাই? বলছে। আসেন দেখি উনি কারা মুসলমান বলেছে, আমরা কারা মুসলমান। আমরা কত পার্সেন্ট মুসলমানের দেশ? এই মাহফিলের হয়তো প্রচার করে বসে সম্মানিত তাওহীদ জনতা, বীর বাংলার মুসলিম তাওহীদ, এভাবে তো না, এভাবে তো মাইকিং করে। আচ্ছা, বীর বাংলায় কত মুসলমান আছে দেখি আপনার দরকার আছে আমার পরিসংখ্যান করা। খালি বলে যান পরিসংখ্যান করলাম, আমার তো কাম না, কত মুসলমান করা আমার কাম এটা। আসলে আমরা সবাই মিলে একটা পরিসংখ্যান করি। দায়িত্ব কি আমার একা? দায়িত্ব কি আমার একা? আচ্ছা, ঠিক আছে, আমরা বক্তব্য ফিরে যাবো, কেমন? এখানে যারা আছেন আপনারা বলেন। عن جابر رضي الله عنه يقول سمعت أن النبي صلى الله عليه وسلم কাটা গরম লাগা জোরে কত বছর আগে পড়ছেন, সব করে তো মানুষ জোরে পড়ে। হ্যাঁ, يقول إن بين الرجل والشرك والكفر ضرب الصلاة. إن بين الرجل والشرك والكفر ضرب الصلاة.
এইবার একটা মজা আছে থাকে। এখন যদি আমি করতাম কিন্তু জাফর এরা সবাই করছে। আসলে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু উনি একজন সাহাবী, উনি একজন কি মানে উনি ওই মানুষ যে মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পেয়েছে, সুবহানাল্লাহ। যে মানুষটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, সঙ্গ পেয়েছে, সঙ্গে ছিল, নিজের জীবন সম্পদ সবকিছুর চাইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছে। ওনারা হচ্ছে ওই মানুষ, ওনারা মুখে আমাদের মতো বলতে পারবো না। তো এই জাবের রাদিয়াল্লাহু আনহু ছিল আল্লাহ নবীর সঙ্গে, মানে আমরা যাদেরকে সাহাবী বলি, তিনি বলছেন যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কে বলতে শুনেছে? কে বলতে শুনেছে? আরো কে বলতে শুনেছে? জাবের রাদিয়াল্লাহু আনহু। তাহলে একজন সাহাবীর নাম জাবের রাদিয়াল্লাহু আনহু। আরে এখন এখানে 20 জন সিনেমার নায়ক 50 জন খেলোয়াড়ের নাম বলে সবাই বলতে পারবে। আমি চ্যালেঞ্জ করবো না, তবে আমি এতটুকু আমার আস্থা আছে যদি আমি র্যান্ডম এভাবে বের করে যদি বলেছি 15 জন সাহাবীর নাম বলবো। তার মানে হাদিস আমরা পড়ি না, হাদিস দিয়ে আলোচনা করে এমন আলোচনা আমরা শুনি না। শুধু আমাদের আলোচনা হয়ে গেল আমাদের আলোচনা আসল হয়ে গেছে নবীর নাম আসবে থেকে আলাইহিস সালাম। তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কে বলতে শুনেছে? তাহলে জাবের রাদিয়াল্লাহু আনহু সাহাবীর নাম। হাদিসটা বর্ণিত হয়েছে কোথায়? সহিহ মুসলিমে। কোথায়? আচ্ছা, এবার আমরা আবার বক্তব্যের মধ্যে করে পড়ব। কেমন বলেন? জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই বান্দা ও শিরকি কুফরি মধ্যে পার্থক্য নামাজ ত্যাগ করা। এবার বলেন কত পার্থক্য মধ্যে? বুঝলেন কথা? দুষ্টমি মনে করেছেন? দুষ্টমি কেউ বলতে পারবে না। সাহাবারা বলতেন যে আমরা আমাদের যুগে নামাজ ত্যাগ করা ব্যক্তিকে ছাড়তে আমরা কাউকে কাফের মনে করতাম না। মানে মুসলমানদের মধ্যে আর কি, যেগুলো কাফের মুশরিক বলতো ডাইরেক্ট কাফের মুশরিক আছে, যারা তাগুতকে ইবাদত করে, যারা আল্লাহর বিরুদ্ধে কোনো কাউকে শিরক করে। সাহাবারা বলতেন যে বেনামাজি ব্যক্তিকে ছাড়া, মানে নামাজ ত্যাগ করা ছাড়া কোনো আমলকে তার বদ আমলকে করা, খারাপ কাজ করা কুফরি মনে করতেন না। কি মনে করতেন না? আচ্ছা বলেন তো, আমাদের ভিতরে কি ভদ্রতার অভাব আছে? ভদ্রতার কিন্তু অভাব নাই, কিন্তু কিসের অভাব? নামাজের অভাব। মানে ওই যুগে মানুষ যে অপরাধগুলো করতো গুনাহগার হইতো, কিন্তু নামাজ ত্যাগ করে কাফের হইতো না। এই যুগে এসে আমরা সভ্যতার নামে অনেক অপরাধ থেকে মুক্ত, কিন্তু বেনামাজ হয়ে কাফের করি। সরিষা বাড়ির মানুষ কি মুসলমান? আলহামদুলিল্লাহ। তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মুসলমান বলছে ওইরকম মুসলমান, নাকি নিজের মন গড়ায় জোর জবরদস্তি মুসলমান? নিজের মন গড়ায় না। আচ্ছা বলেন তো, আমি এই যে হাদিসটা পড়ে শুনেছি, আমি কি আপনাদেরকে কাফের করতে চাইছি? আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য কি ছিল বলেন তো? নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। মানে আপনি এই পৃথিবীতে যে কোনো অবস্থায় থাকেন, এই একটা ইবাদত আছে, এটা যদি মিস করেন আপনার আল্লাহর সাথে কানেকশন ছেড়ে যায়। ওই অবস্থায় ধরেন একজন লোক জোহর নামাজ পড়লো না, এর পড়ার নিয়ত নাই, এ পড়তো আসর আগে মারা গেল, তাহলে যার বলছে যে নিশ্চয় কুফরি আর শিরকি হচ্ছে বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ ত্যাগ করা। কি ত্যাগ করা? আচ্ছা বলেন তো, জোহরের পরে যে লোকটা মারা গেল আসরের আগে, জোহর না পড়ে, সে কি মুমিন অবস্থায় মারা গেছে না শিরকি কুফরি অবস্থায় মারা গেছে? ও সরিষা বাড়ির মানুষরা, তোমরা তো নাকি শিরিক করো না, ওমর তোমার নাকি শিরিক করে, তোমরা মাশাআল্লাহ তোমাদের আকীদা ভালো,
তাহলে এখানে যারা বলছে যে নামাজ ত্যাগ করলে শিরকি হয়, কুফরি হয়। কি হয়? শিরকি হয়, কুফরি হয়। আচ্ছা, শিরক কত বড় অপরাধ? না, আমি একটু বলি যে আমার প্রবাসীরা, এটা হয়েছে কি, মানে আপনারা বুঝতে হবে যে ধরে নেন একজন মানুষ মারা গেছে। কি মানুষ মরে না? চারটা ক্লোজ কথা মনে করি। ধরেন এর পাপের অভাব নাই, কিসের অভাব নাই, এর পুরা হিসেব খাতায় পাপ আর পাপ, পাপ আর পাপ। এখন হিসেব কার কাছে? হিসেব দেবে কি? আযাব দেবে কি? অথবা ক্ষমা করবে কি? আচ্ছা, আমরা ধরে নিলাম একজন লোকের খাতায় 1 কোটি ধর্মের গুনাহ। কত কোটি ধর্মের? ধরে নিলাম লোকটা বেঁচে আসিল 5,000 বছর। ধরে নিলাম কিনলাম, ধরে নিলাম কেউ 10,000 বছর বেঁচে আছে, আমরা 10,000 বছর থেকে শুধু অপরাধ করছি। এই টুকটাক অপরাধ আমরা দেখে সমাজ কিন্তু নামের লোক, হ্যাঁ, অমুক জায়গায় মেয়ে যাচ্ছে, ঠুস করে শিশি বাজাচ্ছে, কার মেয়ের বিয়ে মানে শুনতে বিয়ে যাবে, বিয়ে চিঠি দিয়ে ডালিয়ে করবে, কার কোন মহিলা জানাই বিদেশে আছে, ওর সাথে তো খবর, ভাবি কি অবস্থা, আমাদের তো খোঁজ করলেন না। কিছু এমন আছে না এই এলাকায়, আমাদের না, আমার এলাকায় আমাদের পাশে তো ওরকম দেখি, ছোট ভাইয়ের মতো দেখো, অনেকের আমার ছেলের মতো, মাঝে মধ্যে পালায় যায়। তো খুব মাঝে মধ্যে পালায়, সবসময় পালায়। আচ্ছা, যাই হোক, তো এরকম কিছু লোক আছে কিনা যাদের অপরাধ, অনেক অপরাধ থাকে। শিরক কত বড় অপরাধ আমরা কিন্তু বুঝাই। আচ্ছা, কোথা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সন্তান চাওয়া শিরক। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মঙ্গল কামনা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাওয়াও কি? এটা আমরা জানি, এটা আমরা, কিন্তু আমরা কি এতদিন জানতাম যে নামাজ না পড়লে শিরক হয়, কুফরি? জানতাম না? কারা কারা আগে থেকেই জানতো নামাজ না পড়লে কুফরি শিরক হয়? কারা কারা আগে থেকে জানতো না যে হুজুর আমরা তো জানতাম যে নামাজ না পড়লে কুফরিও হয়, শিরকি হয়? কারা কারা জানতো না? আপনারা সবাই জানতেন না? আলহামদুলিল্লাহ, এখন জেনে গেছেন তো। আল্লাহ তাআলা আপনাদের ইলমে বরকত দান করুন, আমিন। শিরক কত বড় অপরাধ আমি বুঝাই। এবার আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সেটা বলি। عن أبي بكر رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম বড় অপরাধগুলো সম্পর্কে অবহিত করব না, জানাবো তোমাদেরকে? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, এই তোমাদেরকে আমি বলবো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? قال بلى يا رسول الله। সাহাবারা সবাই বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবশ্যই আমাদেরকে বলেন। قال الاشراك بالله, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আল্লাহর সাথে শরীক করা। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহ নবী কি বলেছে? কি বলেছে? নামাজ না পড়লে কি হয় আর কি হয়? হাদিস কার থেকে বর্ণিত? নামাজ না পড়লে কি হয় আর কি হয়? আরে চুপ থেকে লাভ না। নামাজ না পড়লে কি হয় আর কি হয়? কার থেকে বর্ণিত? আলহামদুলিল্লাহ, তাহলে আমরা একটা হাদিস শিখছি আজকে, কেমন? আলহামদুলিল্লাহ। আজকে বক্তব্যের জন্য একটা হাদিস না, অ্যাটলিস্ট আমরা একটা হাদিস তো শুনছি। এখানে এমন অনেক মানুষ আছে 50 বছর 40 বছর থেকে ওয়াজ শোনে, একটা করে শিখলো 40টা হাদিস হতো, একটা করে শিখলো কয়টা হাদিস হতো? 40টা হাদিস হতো। শোনেন, তাহলে আমরা এতদিন থেকে জানি যে কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করলে শিরক হয়, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সন্তান চাইলে শিরক হয়, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করলে শিরক হয়। এরকম যদি মনে করো যে কেউ আল্লাহর সমকক্ষ সমতুল্য বা আল্লাহর ছেলে আছে, বাপ মা আছে, এরকম মনে করলে কি হয়? কিন্তু আজকে আমরা সুন্দর একটা হাদিস পড়েছি, কোন মানুষ যদি নামাজ ত্যাগ করে তাহলে ওই বান্দা শিরকের কুফরি করে। বান্দা কি করে? কি করে? শিরকটা কি? এবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা কারা ভালোবাসেন? আলহামদুলিল্লাহ, সবাই সবাই। ওনার চাইতে উত্তম মানুষ এই পৃথিবীতে আসছে? আসবে? ছিল? সবচেয়ে উত্তম
আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে না? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাহলে আল্লাহ আমাকে অনেক সম্মান করে বানাইছে। ওনাকে আমরা কি বলতে শুনবেন? মানে আপনি তো নামাজ আদায় করেন না, মনে করেন যে নামাজ না পড়লে বেনামাজি হয়। আমার বোনদেরকে আমি বলবো, পর্দায় যারা বোনরা আছে, মনে করে যে নামাজ না পড়লে বেনামাজি হয়। আসলে নামাজ না পড়লে খুবই শিরিক দুটোটাই হয়। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আর আপনার প্রতি ও আপনার আগে যখন নবী রাসূল আসছে সবার প্রতি অবশ্যই এই ওহী নাযিল করা হয়েছে যে যদি আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদারিত্ব করেন তাহলে সমস্ত আমল বাতিল করে দেবে। এবং কে বাতিল করবে? এখন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন আপনিও। কে কে? তার মানে শিরিক করার জন্য মাপ নাই। শিরিক কার জন্য মাপ নাই? পৃথিবীর কার জন্য কি নেই? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাসনাযোগ্য ইবাদতযোগ্য মাবুদ লা শারীকা লাহু, আল্লাহর কোনো অংশীদারিত্ব নেই। আল্লাহ তাআলা পবিত্র ওই সব অংশীদারিত্ব থেকে যা আল্লাহর সাথে পবিত্র, তিনি কোনো ভাগ নেয় না। এবারে আসুন যেটা বলছিলাম যে 1 কোটি ধরনের অপরাধ নিয়ে একজন লোক আল্লাহর সামনে গেল। সামনে গেল, একটা উদাহরণ দিচ্ছি। এখানে আল্লাহ কি বলছে দেখেন। আল্লাহ বলছে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد افترى إثما عظيما إن الله لا يغفر أن يشرك به। আল্লাহ বলছেন একজন মানুষ যত অপরাধ করুক এর মধ্যে একটা অপরাধ হচ্ছে শিরক। এটা যদি কেউ শিরক অবস্থায় মরে যায় আল্লাহ বলছেন মাফ করবো না। তার মানে মৃত্যুর পরেও এটা এই পৃথিবীতে চলে গেলেও মানুষকে আল্লাহ মাফ করবে। মানুষ যদি অপরাধ দিয়েও মারা যায় আল্লাহর কাছে যায়, এটা কার ইচ্ছা? ক্ষমা করা কার ইচ্ছা? ক্ষমা না করা কার ইচ্ছা? তবে এতটুকু এই আয়াত থেকে বোঝা গেল সূরা নিসা যে মানুষ যখন অপরাধ নিয়ে আল্লাহর কাছে গেলে অপরাধগুলো দেখে আল্লাহ বলছে যদি কারো অপরাধের মধ্যে শিরক থাকে ওটা মাফ করা হবে না। ওটা কি করা হবে? ওই চিরস্থায়ী জাহান্নামী হবে, আর জাহান্নাম থেকে বের হবে না। আল্লাহ তাআলা আমাকে আশ্রয় দেন। তাহলে শিরককারী কোনো ব্যক্তি যদি শিরক করে মারা যায় ওর কি নেই? অনেকে আমরা ওয়াজ এমন ওয়াজ করছে শিরকের, মনে করছে দুনিয়াতে শিরকগুলো মাপ নাই। না না, যা করছেন করছেন, ক্ষমা চাইলে কে ক্ষমা করবে? আমি ইনশাআল্লাহ আমার বক্তব্য আল্লাহর ক্ষমা নিয়েও কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা আমার বক্তব্য। আচ্ছা, তাহলে এখানে বলছে যে দেখেন একটা কথা, ওই লোকের কত কোটি গুনাহ বলছি? একটি ধরনের 1 কোটি গুনাহ না, মনে করেন যে পুরো জমিন আসমান ঘর ভরে গেছে। কয়জন মানুষের? কয়জন মানুষের? জমিন আসমান পরিপূর্ণ করে ফেলছে গুনাহ দিয়ে। আল্লাহ বলছে যে ওয়াগফিরু, শিরকে থাকলে মাফ করব না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া যে কোনো গুনাহ যত খুশি আল্লাহর ইচ্ছা মাফ করে দিবেন তিনি। সুবহানাল্লাহ, কার ইচ্ছা? কে মাফ করবে? এরপর বলছে ওয়ামান ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে মহা অন্যায় করলো।